ঘরও তারা তৈরি করেছিল। কিন্তু একদিন হঠাৎ করেই তাদের এই সুন্দর জীবনে নেমে আসে এক কালো অধ্যায়, আর নিমিষেই যেন তাদের সবকিছু কেড়ে নিয়ে যায়। এখন প্রশ্ন হলো, তাদের সঙ্গে এমন কি হয়েছিল? তারা কি এই দ্বীপের মধ্যে শেষ পর্যন্ত সার্ভাইভ করতে পারছিল? তো বন্ধুরা, মূল গল্পে যাওয়ার আগে আপনাদের সবাইকে জানাই ঈদ মোবারক। কেমন কাটলো পবিত্র ঈদুল আজহা তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। সেই সঙ্গে যারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দিন। কাহিনীর শুরুতেই আমরা একজন বয়স্ক মানুষকে দেখতে পাই। এই ব্যক্তিটির নাম হলো ইলিয়াস। ইলিয়াস পেশায় একজন সাধারণ কৃষক। সে জর্জিয়ার পাশে অবস্থিত ছোট্ট একটি দেশ আবখাজিয়াতে বসবাস করে। এই দেশের জনসংখ্যা এতটাই কম যে এখানকার জনসংখ্যা মাত্র কয়েক হাজার। এই কারণে তাদের এই দেশে সবার জন্য পর্যাপ্ত পরিমাণ খাবারের কোনো সরকারি ব্যবস্থা নেই। এখানে প্রত্যেকেই তাদের নিজেদের খাবারের ব্যবস্থা নিজেদেরকেই করতে হয়। ঠিক তাদের মধ্যেই একজন হলো ইলিয়াস। প্রতি বছর যখন তীব্র খরার সময় আসে তখন এখানকার নদীগুলোর পানি শুকিয়ে গিয়ে নদীর